আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি একটা সমস্যার সমাধান নিয়ে। আপনারা যখন উইন্ডোজ 11 করতে চান, এই কম্পিউটারে আপডেট বা দিতে চান উইন্ডোজ 11, তখন আপনারা একটা সমস্যার সম্মুখীন হন। এরকম একটা ইন্টারফেস চলে আসে, দিস পিসি ক্যান রান উইন্ডোজ 11। তখন আর উইন্ডোজ 11 সেট আপ করতে পারেন না। এই সমস্যার সমাধানটা আপনারা ইজিভাবে দূর করতে পারবেন। তাহলে চলো শিখিয়ে দিই কীভাবে আপনারা এটা দূর করবেন। ভাষাটা সব সিলেক্ট করে নেওয়ার পর আমরা ইনস্টলে নাও করে ক্লিক করি। তারপর আই ডোন্ট হ্যাভ এ প্রোটেক্ট ক্লিক করব। আমরা কোনটা নেব সিলেক্ট করব। আমি উইন্ডোজ 11 প্রো নেব। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আছে সমস্যা। তাহলে প্রথমে আপনারা সমস্যার সমাধানের জন্য আপনারা কিবোর্ডে আপনারা শিফট F10 প্রেস করবেন। শিফট আর এই যে F10টা প্রেস করে দিতে হবে। শিফট F10 প্রেস করলে এই উইন্ডোজে সিএমডিটা চালু হয়ে যাবে। এই যে সিএমডিটা চালু হয়ে গেল, আমি প্রেস করলাম। তারপর এখানে সিএমডিতে লিখতে হবে RE তারপর GIDI আমরা লিখে দেবেন রেজিডিড, এরকম লিখে দিতে হবে। তারপর ইন্টার প্রেস করবেন। REGDIT লেখার পর আপনার ইন্টার প্রেস করবেন কিবোর্ডে। তারপর এরকম একটা রেজিডিড এডিটর চলে আসবে। তারপর আপনারা এখানে ক্লিক করবেন। এই যে লোকাল মেশিন আছে, এই লোকাল এটাতে ক্লিক করতে হবে এরকম। এই যে এখানে টি চিহ্নতে, তারপর সিস্টেমে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে আছে সেট আপ, সেটাতে আমরা ক্লিক করে দেব সেট আপে। তারপর এখানে কয়েকটা ইন্টারফেস আসবে, কয়েকটা ফাইলে। তারপর এই সেট আপের উপরে ডান ক্লিক করব, মাউসে ডানে ক্লিক করার পর নিউয়ে ক্লিক করব। কি ক্লিক করব, কি লেখায়। আর এখানে ফোল্ডারের নামটা চেঞ্জ করে দিতে হবে। আমরা লিখব আমরা এই ফোল্ডারের নাম দেব ল্যাব, LAB। তারপর কনফিগ ল্যাব কনফিগ নামে আমরা ফোল্ডারের নাম দেব। ল্যাব কনফিগ লেখার পর আমরা এখানে ইন্টার প্রেস করব। করার পর আমরা এখানে আবার এর উপরে ক্লিক করব। এই পেজে নিউ ক্লিক করার পর এই যে ডি ওয়ার্ড 32 বিট ভ্যালু, এটাতে ক্লিক করব। তারপর আমরা এর নামটা চেঞ্জ করে দেব। এখানে লিখবো বাইপাসটা বড় হাতের হবে, বি বড় হাতের দিয়ে বাইপাস লিখে দিতে হবে। বাইপাস TMP, টিটা বড় হাতের, এমপিটাও বড় হাতের, আর এমটা দিয়ে চেক দিয়ে দিতে হবে। সিটাও বড় হাতের, CHEC কি দিয়ে দেব, চেক লিখে দেব। এরপর আবার ইন্টার প্রেস করব। করার পর এর উপরে ডবল ক্লিক করব। তারপর এখানে ভ্যালু ডাটা লেখা আছে, এখানে 0 থাকবে, এখানে 1 করে দেব, মানে 1 করে দেব, 1 লিখে দেব। করার পর আবার ওকে করে দেব। আবার এখানে নিউ ক্লিক করার পর এখানে আবার এই যে ডিওয়ার 32 ভ্যালু করার পর আমরা এটাতে নামটা চেঞ্জ করে দিতে হবে। এখানে লিখে দিতে হবে বাইপাস বড় হাতের, BYPASS। বাইপাস লেখার পর লিখতে হবে আর বড় হাতের হবে, RAM চেক লিখে দিতে হবে। এখানে লিখে দেবো বাইপাস RAM চেক। এই সিটা আবার ছোট হাতের হবে এটাতে। তারপর আবার ইন্টারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার দেব, করে দেব, নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। ইন্টারে ক্লিক করে আবার নিউ ক্লিক করব। নিউ আরেকবার ডি ওয়ার্ড ওই 32 ভ্যালু ক্লিক করে দেব। তারপর আবার বাইপাস
বড় হাতের দিতে হবে, বাইপাস এই পিটা বড় হাতের দিতে হবে, ভুল হয়ে গেছে, সরি। এবার বাইপাস দেওয়ার পর এখানে বড় হাতের হবে, ওগুলোতে ছোট হাতের হবে, একদম বড় হাতের হওয়ার পর আমরা বাইপাস লিখে দিয়েছি। লিখব শিকড় লিখে দেব, এসটা বড় হাতের হবে, CURE, ভুল যেন হবে না, না হলে আবার পিছিয়ে যেতে হবে। আর বি সিকিউর বুট, চেক, সিটা বড় হাতের হবে, চেকটা, CHECK, চেক লিখে দেব। আমরা আবার ইন্টার প্রেস করব, এটাতে ডবল ক্লিক দেব, তারপর ভ্যালুটা 1 করে দেব। তো আবার আপনারা চেক করে নেবেন সবগুলোতে। এই যে এটাতে ভ্যালু ডাটা দিয়ে এটি ভুলে গেছি, 1 করে দিতে হবে। এই তিনটা এই যে ডিওয়ার্ড করলাম, এই তিনটাতে ভ্যালু হবে 1 দেওয়ার পর আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর আবার পিছে চলে যাব, আবার প্রথম থেকে শুরু করবেন, দেখবেন হয়ে যাবে। টিভি দিতে হবে আই হ্যাভ এ প্রোডাক্ট কি, আর এই যে 10 Pro নেক্সটে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। আপনারা এবার উইন্ডোজটা দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এগ্রিমেন্টটা চলে আসছে, অ্যাপ্লিকে অ্যাকসেপ্ট করে দেব। এখানে অ্যাকসেপ্ট ক্লিক করে দিতে হবে। দেখবেন নেক্সটে ক্লিক করবেন, কাস্টম, দেখতে পাচ্ছেন আপনারা ইনস্টল করতে পারছেন। ফরম্যাট করে দেব লোকাল ডিস্কটা, করার পর নেক্সটে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন উইন্ডোজটা এখন কপিনিং উইন্ডোজ ফাইল রেডি ফর ইনস্টল। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা হয়ে গেল, আর এটা সলিউশনও হয়ে গেল। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ। এইভাবে আপনারা উইন্ডোজ 11টা নিতে পারো। কাজ করলে তাহলে আমাকে কমেন্টে জানাবেন কাজ করেছে নাকি। আল্লাহ হাফেজ।